জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেবের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরে পবিত্র ঈদ উল ফিতরের মহাজামাত অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার কালীগঞ্জ গোনাপাড়ায় ঈদ উল ফিতরের মহাজামাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত শেষ করে জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য জাকের পার্টির পতাকার নিচে আসার উদ্যত্ত আহ্বান করেন। বিশেষ করে মিলাদ পড়ে একতম মিলাদ পড়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে এবং বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের রওজা মুবারক জিয়ারত করে মোনাজাত করে আপনাদের সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাইলাম এবং জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই। আমরা আজকে এই ঈদের জামাত থেকে আজকের এই দিনটি যেমন পবিত্র, আমরা ঠিক প্রত্যেকেই আমরা সারাটি বৎসর যেন প্রতিটি দিন যেন আমরা পবিত্র থাকতে পারি। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন যে বাবা তুমি আমার কাছে মুরিদ হও বা নাই হও, একজন ভালো মানুষ হও। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসতেছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। বিপদের বাড়ির ছুটে চোখে মুখে অন্ধকার দেখিয়া এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে। আমরা আজকে দেখতেছি সেই সময় শুরু হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে এবং বিশ্বযুদ্ধে ডামাডোল। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি, যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান, যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান, তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব শেরপুরে লাইলাতুল বরাতে লক্ষ জনতার সামনে বলেছিলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে এই আহ্বান জানাই যে দেশবাসীর সবার চিন্তা শক্তি এবং ক্ষুধা তালাশিদের জন্য মানুষের ভূতোদয় হোক। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা বর্তমান পরিস্থিতি দেখতেছেন যে তার ভয়াবহতা কিন্তু আমাদের দেশেও আসবে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম করতেছেন এবং অর্থনীতির যে দোষ নামতেছে, যে এটা মানুষকে জানাইতেছেন, এটাকে মোকাবেলা করার জন্য, এটাকে স্থিতিশীল রক্ষা করার জন্য পবিত্র নেতৃত্ব দরকার। তাই পবিত্র নেতা, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, যিনি নিজে না খেয়ে অপরকে খাওয়ান, নিজে না ঘুমিয়ে অন্যকে ঘুম পাড়ান। তাই সব সময় দেশবাসীর কথা ভাবেন। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করব, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং এই দেশকে বাঁচান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচান, এই দেশের মানুষকে বাঁচান এবং
এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারে। সেই জন্য আমরা সকলকে উদারত আহ্বান করি, আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। পবিত্র ঈদুল ফিতরের মহাজামাত হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জেলা ও মহানগরে এবং এর বাইরেও জাকের পার্টির যে দপ্তর আছে প্রত্যেকটি দপ্তরেই একযোগে সকাল 10টায় ঈদের জামাত হয়েছে। আমরা আজকে গাজীপুর জেলার ঈদের জামাত শেষ করে মিলাদ পড়ে একখতম মিলাদ পড়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে এবং বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের রওজা মুবারক জিয়ারত করে মোনাজাত করে আপনাদের সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাইলাম এবং জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই। আমরা আজকে এই ঈদের জামাত থেকে আজকের এই দিনটি যেমন পবিত্র, আমরা ঠিক প্রত্যেকেই আমরা সারাটি বৎসর যেন প্রতিটি দিন যেন আমরা পবিত্র থাকতে পারি। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন যে বাবা তুমি আমার কাছে মুরিদ হও বা নাই হও, একজন ভালো মানুষ হও। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসতেছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। বিপদের বাড়ির ছুটে চোখে মুখে অন্ধকার দেখিয়া এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে। আমরা আজকে দেখতেছি সেই সময় শুরু হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে এবং বিশ্বযুদ্ধে ডামাডোল। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি, যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান, যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান, তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব শেরপুরে লাইলাতুল বরাতে লক্ষ জনতার সামনে বলেছিলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে এই আহ্বান জানাই যে দেশবাসীর সবার চিন্তা শক্তি এবং ক্ষুধা তালাশিদের জন্য মানুষের ভূতোদয় হোক। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা বর্তমান পরিস্থিতি দেখতেছেন যে
জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদ্দেদি সাহেব যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম করতেছেন এবং অর্থনীতির যে দোষ নামতেছে যে এটা মানুষকে জানাইতেছেন, এটাকে মোকাবেলা করার জন্য, এটাকে স্থিতিশীল রক্ষা করার জন্য পবিত্র নেতৃত্ব দরকার। তাই পবিত্র নেতা, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, যিনি নিজে না খেয়ে অপরকে খাওয়ান, নিজে না ঘুমিয়ে অন্যকে ঘুম পাড়ান। তাই যে সব সময় দেশবাসীর কথা ভাবেন। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করব, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং এই দেশকে বাঁচান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচান, এই দেশের মানুষকে বাঁচান এবং এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারে। সেই জন্য আমরা সকলকে উদারত আহ্বান করি, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তার ভয়াবহতা কিন্তু আমাদের দেশেও আসবে।